হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখানে আপনারা একটা কাগজ দেখতে পাচ্ছেন। আর এই কাগজে আমরা দুইটা প্রশ্ন লিখে রেখেছি। তো এখানে ১ নম্বর প্রশ্নটা হচ্ছে H2O অর্থাৎ পানি এর আণবিক ভর কত? আর ২ নম্বর প্রশ্নটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণের আণবিক ভর কত? তো এখানে আণবিক ভর বের করার জন্য অবশ্যই আমাদের পারমাণবিক ভরটা জানতে হয়। আর এই ধরনের প্রশ্ন এমসিকিউ বলেন, সিকিউ বলেন, অর্থাৎ রসায়নের ক্ষেত্রে অনেক কাজে লাগে। অর্থাৎ পরীক্ষাতে এই ধরনের যে কোনো পরীক্ষাতে প্রশ্ন একটা হলে আসেই। তো আরও লেখা আছে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তো এই স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করার জন্য আমাদের আণবিক ভর জানতে হয়। আর এই আণবিক ভর বের করতে হলে অবশ্যই পারমাণবিক ভরও জানতে হবে। তো এই পারমাণবিক ভরগুলো মনে রাখা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমি এখানে একটি 30টি মৌলের পারমাণবিক ভর লিখে রেখেছি। তো এগুলো আমাদের পরীক্ষার হলে খুবই দরকার হয়। তো সবচেয়ে বড় কথা হলো এতগুলা মান আমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই। আমাদের এই সারিটা হচ্ছে পারমাণবিক ভর, এই যে এগুলা পারমাণবিক ভর। তো এগুলো মনে রাখার জন্য আমাদের কষ্ট করার আর দরকার নেই। আমরা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এই মানগুলো পরীক্ষার হলে গিয়ে খুব সহজে বের করে ফেলতে পারি। তো বের করতে পারি বলতে ভুল হবে। আমরা যদি বাড়িতে এগুলো সেভ করে নিয়ে যাই, তাহলে আমরা পরীক্ষার হলে গিয়ে খুব সহজে মানগুলো আমরা দেখতে পারবো। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো আমি এখানে একটা খুবই নর্মাল একটা ক্যালকুলেটর 100 এর ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর এটা নিয়েছি। তো এই মানগুলো বের করার জন্য আমাদের ক্যালকুলেটরে প্রথমে অন করতে হবে। এরপর আমাদের ক্যালকুলেটরে মোডটা ঠিক করতে হবে। আপনারা জানেন একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু অনেকগুলো মোড থাকে। এই মোডগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে। এই মোড ঠিক করার জন্য আমি যা করবো আপনারা তাই করবেন। তো এটা হচ্ছে শিফট বাটন, আপনারা সকলেই জানেন। আর এটা হচ্ছে মোড বাটন, অর্থাৎ এ বাটনটা হচ্ছে শিফট আর এটাতে মোড থাকে। তো প্রথমে আমাদের ক্যালকুলেটরটি যদি অন্য কোনো মোডে থাকে তাহলে সেই মোডটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে। এই জন্য শিফট চাপবো, তারপর মোডে যাবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল লেখা আছে এবং নিচে 3। তাহলে আমরা 3তে প্রেস করে দুইবার সমান করে দেব। তাহলে আমাদের মোড ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের এটাকে এসডি মোডে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা প্রথমে মোডে প্রেস করব একবার, দুইবার প্রেস করার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এখানে এসডি 1 নাম্বার আছে। তাহলে আমরা একে প্রেস করে দেব। এই ক্ষেত্রে আমাদের মোডটা ঠিক হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে যে আমাদের পারমাণবিক ভরগুলো লেখা আছে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হিলিয়ামের 4, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, এগুলো আমাদের একে একে এখানে সেভ করে নিতে হবে। তো এই সেভ করাটার পদ্ধতি এবং আরেকটা সেভ করার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। তো এই ক্ষেত্রে সেভ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের এই মোলগুলো সিরিয়ালভাবে আমাদের জানতে হবে। যেমন হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলো আপনারা সিরিয়ালভাবে মুখস্থ করে নেবেন। আর যদি কিভাবে শর্টকাটে এগুলো মুখস্থ করবেন বা ছন্দের মাধ্যমে, সেই বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দিতে চেষ্টা করব। তো ধরুন আমরা এখন সেভ করছি। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তারপরে যেখানে হচ্ছে এম প্লাস, আপনার এই বাটনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এম প্লাস এই বাটনে প্রেস করবেন। তো এম প্লাস দিয়ে দিলাম। তারপর হিলিয়ামের কত? 4, এম প্লাস। লিথিয়ামের কত? 7, এম প্লাস। বেরিলিয়ামের কত? 9, এম প্লাস। বোরনের কত? 11, এম প্লাস। কার্বনের কত? 12, এম প্লাস। নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন 19, নিয়ন 20, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম। এখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে সবগুলো মান সেভ করা হয়ে গেছে। তো কীভাবে সেভ করলাম আপনারা নিশ্চয় জানেন। প্রথমে আমাদের এসডি মোডে নিয়ে আসতে হবে ক্যালকুলেটরটা। এরপর আমরা একে একে সবগুলো সেই অনুযায়ী আমরা পারমাণবিক ভরটা এখানে তুলব, তারপর এম প্লাসে প্রেস করব, তাহলে হয়ে যাবে। তো আমার এখানে ক্যালকুলেটরটাতে আমরা সেই মানগুলো সেভ করে নিয়েছি। এখন কথা হচ্ছে ক্যালকুলেটর যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি মানগুলো থাকবে? হ্যাঁ বন্ধুরা, ক্যালকুলেটর যদি আপনি বন্ধ করে 2-4 দিন পরে আবার এটাকে বের করেন তাও সেই মানটা থেকে যাবে। তো আমি আপনাদের বন্ধ করে দেখাচ্ছি। তো আমি শিফট চেপে এসি চেপে বন্ধ করে দিলাম, ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। এরপর আমরা অন করছি। এরপর কি করতে হবে? সিম্পল বিষয়, শুধু এই যে নিচের বাটনটা আছে না, এটাতে আপনারা চাপ দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এক্স অন, মানে যার পারমাণবিক সংখ্যা 1 তার পারমাণবিক ভর 1। তারপর হচ্ছে যার পারমাণবিক সংখ্যা 2 তার পারমাণবিক ভর 4, পারমাণবিক সংখ্যা 3 পারমাণবিক ভর 7। এভাবে আপনারা খুব সহজে এই মানগুলো বের করে ফেলতে পারেন। তো এটাই ছিল আমাদের মূলত আজকের এই ভিডিওর বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।